আলাইহিস সালাম সারা পৃথিবীর সকল প্রাণীকে একবেলা খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন। অতঃপর তিনি এমন এক দৃশ্য দেখলেন যা দেখে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বিশিষ্ট সাহাবী থেকে বর্ণিত, হযরত সুলাইমান আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর রাজত্ব ও নবুয়তি লাভ করেছিল। মানবদানব সমুদ্রের মাছ থেকে শুরু করে আকাশের পক্ষীকুল, পাহাড় পর্বত বাতাস সকল কিছুর উপরে তিনি রাজত্ব করেছিলেন। আল্লাহর দেওয়া এই নিয়ামতের উপর ভিত্তি করে তিনি একদিন পুরো বিশ্বজাহানের সকল প্রাণীকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মনস্থির করলেন এবং বললেন, হে মহান প্রভু, আমি তোমার সৃষ্টি জীবকে একবেলা খাওয়াতে চাই। তোমার আদেশ পেলেই আমি তাদেরকে খাওয়াতে পারব। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের ফরিয়াদের কথা শুনে তাকে বললেন, সুলাইমান, তুমি আমার প্রিয় বান্দা, আমি তোমাকে সকল কিছুর উপর নিয়ন্ত্রণ দিয়েছি। কিন্তু পুরো বিশ্বজাহানের সকল জীবকে একবেলা তুমি সুষ্ঠুভাবে খাওয়াতে পারবে না, কারণ আমার সৃষ্টি জীবের সংখ্যা অনেক। তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি, কিন্তু তুমি তা দিতে পারবে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এই কথায় আশ্বস্ত হতে পারলেন না। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে আবদারের সুরে বললেন, হে প্রভু, তোমার যদি সম্মতি থাকে তবে আমি নিশ্চয়ই পারব। তুমি আমাকে এত ক্ষমতা দিয়েছ যে আমি তা ব্যবহার করে তোমার সৃষ্টি জীবকে একবেলা খাওয়াতে চাই। আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করলেন এবং সম্মতি প্রদান করলেন। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম আয়োজন শুরু করে দিলেন। দুনিয়ার সকল জিনদের দ্বারা ময়দান পরিষ্কার করে সাজসজ্জার ব্যবস্থা করলেন। সমুদ্রবাসীদের জন্য সমুদ্রের একাংশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করলেন। যারা জমিনে বসবাস করে তাদের জন্য জমিনের একাংশ রেডি করলেন। যারা আকাশে উড়ে বেড়ায় তাদের জন্য সুনির্ধারিত স্থান নির্ধারণ করলেন এবং জিন থেকে শুরু করে অনেক বড় বড় প্রাণী, এমনকি তার রাজ্যের বিভিন্ন মানুষকে নিয়োজিত করলেন তাদের খাবার দাবার রেডি করার জন্য। মানুষ ও জিনদের মধ্যে কয়েক লক্ষ কর্মচারী নির্বাচন করা হল। পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের খাদ্যদ্রব্য এনে সেখানে জমা করা হল। 1000 বর্গ গজ আকৃতির পাতিল জমা করা হল। 7000-এর বেশি গামলা ছিল এবং এক একটি গামলা ছিল বড় বড় দিঘির মতো। এই অনুষ্ঠানে গরু জবাই করা হল কয়েক কোটি, মহিষ, দুম্বা ইত্যাদি জাতের পশু কয়েক লক্ষ জবাই করা হয়েছিল। এই অনুপাতে পাহাড়ের ন্যায় স্তূপ করে অন্যান্য খাদ্য জমা করা হয়েছিল মাঠের অর্ধেক জুড়ে। দীর্ঘ 8 মাস যাবৎ সংগ্রহ অভিযানের পর শুরু হল রান্না ও খাদ্য তৈরির কাজ। অসংখ্য কর্মচারী একযোগে কাজ করায় মাত্র 40 দিনের মধ্যে রান্না হয়ে গেল। তারপর এক নির্দিষ্ট তারিখে সমস্ত সৃষ্টি জীবকে দাওয়াত করা হয়েছিল। তারা একদিন পূর্বে ময়দানে জমায়েত হতে আরম্ভ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, এই খুশিতে অনেকে 2-1 দিন না খেয়ে অধিক পরিমাণ খিদে নিয়ে এসে দাওয়াতে উপস্থিত হল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ময়দানের পার্শ্ববর্তী সমুদ্রের উপরে শূন্যের মধ্যে বাতাসকে বলল, হে বাতাস, তুমি আমার সিংহাসন উঁচুতে শূন্যের মধ্যে ভাসিয়ে রাখো, যাতে সকল প্রাণীর আমাকে দূর থেকে দেখতে পারে এবং আমি যথাযথভাবে সকল প্রাণীর মেহমানদারি করতে পারি। তো নির্দিষ্ট দিনে বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আকাশের অনেক উঁচুতে ধারণ করে রাখল এবং তিনি উড়ে গিয়ে সেই সিংহাসনে বসলেন। অতঃপর সর্বপ্রথম মেহমান হিসাবে সমুদ্র থেকে দানব আকৃতির এক তিমি এসে মাথা উত্তোলন করে বলল, হে আল্লাহর নবী, আপনার উপর সালাম, আপনার দাওয়াত পেয়ে আমি এখানে এসেছি। প্রতিদিন সকালে মহান রাব্বুল আলামিন সূর্যোদয়ের পূর্বে আমাকে খাবার দিয়ে থাকেন। কিন্তু আজ আমাকে মহান প্রভু বলেছেন যেন তার বান্দা সুলাইমানের কাছ থেকে আমি সেই খাবার খাই। অতএব ক্ষুধার খুব যন্ত্রণায় আছি। ইতিমধ্যে সূর্য উঠে পড়েছে, আমাকে খাবার দিন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটু থামো, আমার সকল মেহমানরা আসুক, সবাইকে একত্রে খাবার দিব। তখন মাছ বলল, ততক্ষণ আমার ধৈর্য থাকবে না হে মহান নবী, যদি এখনই আমাকে কিছু দেন তো খাই, আর নয়তো আমি খালি পেটে ফিরে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভেবে দেখলেন এই মুহূর্তে মাছকে খাবার না দিলে সে হয়তো খালি পেটে চলে যাবে, এতে তার কলঙ্ক হবে, তার চেয়ে আগে ভাগে খাবার দিয়ে বিদায় করে দেওয়াটাই ভালো। তাই তিনি মাছকে বললেন, ঠিক আছে, সমস্যা নেই, অনেক খাবার রয়েছে, তুমি পেট ভরে সেখান থেকে খেয়ে নাও, সমুদ্রের প্রাণীদের জন্য আমি আলাদা খাবারের স্তূপ করেছি। অতঃপর মাছটি বিশাল ময়দান থেকে যত খাবার আছে তা এক গ্রাসে গিলে ফেলল। তারপর চিৎকার দিয়ে বলল, হে নবী সুলাইমান, আর কোথায় কি আছে দাও, আল্লাহ এরকম 3 গ্রাস খাবার প্রতিদিন আমাকে দিয়ে থাকেন। আজকে তোমার এখানে বেশি খাবার পাবো বলে আশা করে এসেছি, এখন মাত্র 1 গ্রাস খাবার দিলে, কিন্তু বাকি খাবার কোথায়? তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বেহুশ হয়ে সিংহাসনের পাশে পড়ে গেলেন। কেননা সমুদ্রের সকল প্রাণীদের জন্য তিনি এই খাবার জমা করেছেন এবং ভেবেছিলেন এই খাবার দিয়ে সকল সমুদ্রের প্রাণীদের খাওয়ানোর পরেও আরও রয়ে যাবে। অথচ একটি তিমি মাছের 3 গ্রাসের 1 গ্রাস খাবার জোগান মাত্র হয়েছে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম শূন্যে ভাসমান সিংহাসন থেকে নিচে পড়ে গেলেন এবং সংজ্ঞাহীন অবস্থায় কয়েক ঘণ্টা পড়ে রইলেন।
এদিকে মেহমান বৃন্দ ক্ষুধার্ত অবস্থায় কষ্ট পাচ্ছিল, অতঃপর কয়েকজন জিন এসে আল্লাহর নবীকে উঠিয়ে দিল। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর দরবারে আরজ করলেন, হে আমার দয়াময় প্রভু, এই বেইজ্জতি থেকে তুমি ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। হে দয়াময় আল্লাহ, আমি তোমার তরফ থেকে আসা নির্দেশনা উপেক্ষা করেছি, তার উপযুক্ত জবাব পেয়েছি, তুমি আমাকে অপরাধের জন্য ক্ষমা করে দাও। নিঃসন্দেহে সকল প্রাণীর একমাত্র রিজিকের মালিক তুমি। আমি এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়ে এত খাদ্য সম্ভার করেও মাত্র একটি জীবের একবেলা খাবারের 3 ভাগের 1 ভাগই আমি সংগ্রহ করতে পেরেছি। হে প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রতিনিয়ত তুমি এরকমই লক্ষ লক্ষ জীবকে 3 গ্রাস খাবার দিয়ে থাকো, একটি প্রাণীও অনাহারে মরছে না। অতএব তোমার কুদরত অসীম, যা বোঝার ক্ষমতা আমার নেই। আমার এই অবাঞ্ছিত আশা করা ছিল মহা অন্যায়, যা আমি নিজ জ্ঞান থেকে বুঝতে পেরেছি। এখন তুমি আমাকে ক্ষমা না করলে আমি সিজদা থেকে মাথা উত্তোলন করব না। তারপর নবীর তওবা আল্লাহ তাআলা কবুল করলেন এবং ক্ষমা প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনার পরে জীবনে আর কোনোদিন লজ্জায় আকাশের দিকে তাকাননি। বাকি জীবন তিনি এমন বিনম্রভাবে কাটিয়েছেন যা নজিরবিহীন।